তো আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের 4th সেমিস্টারের রেফারেন্স বই। তো অনেকগুলো রেফারেন্স বই রয়েছে, তার মধ্যে বেস্ট 3টি রেফারেন্স বই, একটি হচ্ছে ছায়া, আরেকটি হচ্ছে প্রান্তিক এবং আরেকটি হচ্ছে রায় ও মার্টিন সম্পাদিত সাহিত্য বিচিত্রা। তো এই 3টি বই কিন্তু খুবই ভালো, এছাড়াও অনেক বই রয়েছে। তো আজকে আমি 3টি বই দেখাবো তোমাদেরকে রিভিউ করে, এবং তার মধ্যে কোনটা বেস্ট তোমরাই সেটা শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারবে। তো প্রত্যেকটা টপিক আমরা বিশ্লেষণ করব এবং কোনটার কত করা হয়েছে একদম কম্পেয়ার করা হবে প্রথম থেকে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। তো প্রথমে আমি যে বইটি তোমাদের কাছে রেখেছি সেটা হচ্ছে রায় ও মার্টিন। তো এটা খুবই এখন ট্রেন্ডিংয়ে রয়েছে বইটি, এবং এটা তোমরা নিশ্চয়ই ব্যবহার করেছো অনেকে। তো এই বইটির যদি আমরা মূল্য দেখি তাহলে এখানে 199 টাকা করা হয়েছে। আবার আমরা যদি এখানে প্রান্তিকের যদি মূল্য দেখি, প্রত্যেকটার আমরা দেখে নেব কত করা হয়েছে। তো এখানে 320 টাকা করা হয়েছে, এখানে 320 করা হয়েছে, আবার এখানে 199 করা হয়েছে। আবার যদি আমরা এখানে বাংলা শিক্ষক থেকে যদি আমরা দেখি তাহলে এর মূল্যটা আমরা একটু দেখে নেব। না, এর মূল্য কিন্তু 250 টাকা করা হয়েছে। তো দামের কিন্তু অনেক হেরফের রয়েছে। যদি মূল্যর বিচার করা হয় তাহলে কিন্তু এখানে অবশ্যই প্রান্তিকের দাম বেশি রয়েছে, 320 টাকা। তারপরে এখানে ছায়ার দাম হয়েছে 250 টাকা, আর এখানে এটা হচ্ছে তোমাদের রায় ও মার্টিন, এটা 199 টাকা। তো তিনটার দাম তোমরা দেখলে। এবার আমি তিনটার প্রত্যেকটার কিন্তু গদ্য পদ্য বা নাটক এক একটা পিস করে আমি তোমাদের দেখাই যে কোনটার কেমন প্রশ্ন রয়েছে। তো প্রথমে আমি দেখাচ্ছি বাংলা শিক্ষক। তো বাংলা শিক্ষকের প্রথম যে পিসটি তোমাদের দেখাবো গল্প। তো এই গল্পে প্রথমে রয়েছে হলুদ পোড়া। তো এই হলুদ পোড়া এরকম আলোচনা রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কবি পরিচিতি দিয়ে। তারপরে যদি আমরা পেজ উল্টাই তাহলে এখানে আমরা পাবো উৎস, এবং এখানে চরিত্রলিপি, বিষয় সংক্ষেপ, আর আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে, সেই উক্তিগুলো এখানে রয়েছে, হাইলাইট করা রয়েছে। রূপতাত্ত্বিক বিচার, নামকরণ, এরকম কিন্তু রয়েছে। তারপরে শব্দার্থের টিকা রয়েছে এখানে। তো এগুলো আমরা মোটামুটি কম বেশি পাবো। আমাদের মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে প্রশ্ন কেমন আলোচনা করা হয়েছে। তো রচনাধর্মী বা বর্ণনাধর্মী যে প্রশ্নগুলো তোমাদের 5 নম্বরের হবে, তো সেই 5 নম্বরের প্রশ্নগুলো দেখো এখানে এভাবে আলোচনা করা হয়েছে, প্যারা করে করে আলোচনা করা হয়েছে। টোটাল যদি আমরা প্রশ্ন দেখি তোমাদের অনেক প্রশ্ন 3+2ও থাকবে। তো এখানে টোটাল 21খানা প্রশ্ন কিন্তু এই হলুদ পোড়া গল্প থেকে আমরা পাবো। এরপরে আমি আরেকটি বই তোমাদেরকে দেখাবো, সেটি হচ্ছে বাংলা সহায়িকা, যেটা তোমাদের প্রান্তিক থেকে বর্ণালী মৌলিক কর্তৃক সম্পাদিত। তো এখানে আমরা দেখে নেব হলুদ পোড়া গল্পটা ঠিক কেমন আলোচনা করা হয়েছে। এখানে হলুদ পোড়া গল্পটা এভাবে শুরু হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কবি পরিচিতি এখানেও রয়েছে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে লেখক প্রসঙ্গ রয়েছে, অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, উৎস, প্রেক্ষাপট, বিষয় সংক্ষেপ ইত্যাদি আলোচনা রয়েছে। তারপরে এখানে নামকরণ দেখতে পাচ্ছি, তারপরে শব্দকোষ বা শব্দ পরিচিতি রয়েছে এখানটায়। এরপরে আমরা রচনাধর্মী প্রশ্নগুলো দেখে নেব, কতগুলো রচনাধর্মী প্রশ্ন আলোচনা করা হয়েছে। টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পয়েন্ট আকারে প্রশ্নগুলোর উত্তর তৈরি করা হয়েছে। তো টোটাল আমরা দেখে নেব প্রশ্ন কতগুলো রয়েছে। টোটাল এখানে প্রশ্ন কিন্তু আমরা 21টি পাচ্ছি। তো আমরা এখানে ছায়াতেও পেয়েছিলাম 21টি প্রশ্ন, আবার প্রান্তিকেও পাচ্ছি কিন্তু 21টি প্রশ্ন। এবারে আমরা দেখে নেব রায় ও মার্টিন, সেই একই পিস থেকে কটি প্রশ্ন কিভাবে আলোচনা করা হয়েছে এটা আমরা একটু দেখে নেব। পেজ উল্টালে এইভাবেই তোমরা দেখতে পাচ্ছ বইটি করা হয়েছে। হলুদ পোড়া এখানে স্টার্ট হচ্ছে,
মানিক বন্দ্যোপাধ্যায়ের কবি পরিচিতি, লেখক, বৈশিষ্ট্য, প্রকাশকাল, মূল গ্রন্থ, প্রেক্ষাপট, চরিত্র চিত্রণ, বিষয়বস্তু সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এরপরে আমরা এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক পরিচিতি আরও সুন্দর করে এখানে পেয়ে যাব। তারপরে এখানে উৎস রয়েছে, প্রেক্ষাপট, তারপরে এখানে ঘটনাক্রম, যেটা অন্যান্য বইয়ে নেই। ঘটনাক্রম অনুযায়ী বিশ্লেষণ কিন্তু আমরা রায় ও মার্টিনের বইতেই পাবো। তো এখানে দেখতেই পাচ্ছ ঘটনাক্রম অনুযায়ী কিন্তু বিশ্লেষণ রয়েছে। তারপরে বিষয় সংক্ষেপের আলোচনা রয়েছে। বিশেষ সংক্ষেপের আলোচনার পরে এখানে নামকরণ রয়েছে। তো নামকরণ, শব্দার্থ, বিভিন্ন শব্দের অর্থ, অনেক শব্দের অর্থ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তারপরে এখানে রচনাধর্মী প্রশ্ন শুরু হচ্ছে। রচনাধর্মী প্রশ্নগুলো কীভাবে আলোচনা করা হয়েছে আমরা দেখে নেব। না, পয়েন্ট আকারে প্রত্যেকটা আলোচনা করা রয়েছে। টোটাল আমরা দেখে নেব কতগুলো রচনাধর্মী প্রশ্ন করা হয়েছে। একদম শেষ দিয়ে গেলে আমরা দেখতে পাবো কতগুলো প্রশ্ন ঠিক আলোচনা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখনও শেষ হয়নি, অনেক প্রশ্নই রয়েছে এখানটায়। তো এখানে 53টি প্রশ্ন দেখতেই পাচ্ছি রয়েছে। তারপরে আবার হাই ফ্লায়ার্সের প্রশ্ন রয়েছে। এই করে টোটাল আমরা এখানে 57খানা প্রশ্ন পেয়ে যাচ্ছি। যেখানে আমরা ছায়া এবং প্রান্তিকে 21টি করে প্রশ্ন পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা 57টি প্রশ্ন পাচ্ছি। এছাড়াও এই প্রশ্ন আলোচনার পরেও কিন্তু হলুদ পোড়া গল্পের মার্ক্সীয় কাঠামো বলে একটা পয়েন্ট করা রয়েছে। আবার এখানে কিছু মনস্তাত্ত্বিক বিচারের প্রশ্ন রয়েছে। এভাবেই কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছি যে রায় ও মার্টিনের কিন্তু বইতে প্রশ্ন বেশি আলোচনা করা হয়েছে। তো টেক্সট থেকে আমি একটা টেক্সট দেখালাম, এবারে আমি তোমাদেরকে অন্য টপিক দেখাবো। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাংলা চিত্রকলার ইতিহাস, এই যে টপিকটি তোমাদের রয়েছে সাহিত্যের ইতিহাসে, এটা দেখবো আমরা কিভাবে আলোচনা করা হয়েছে। এটা কিন্তু তোমাদের ছায়া থেকে, বাংলা শিক্ষক অমল পাল কর্তৃক ছায়া প্রকাশনী থেকে এভাবে আলোচনা শুরু হচ্ছে সাহিত্যের ইতিহাস। তারপরে এখানে আমরা ডায়াগ্রামে একটু আলোচনা পাবো, তারপরে কিন্তু কোনো আলোচনাই আমরা এখানে পাবো না। তারপরে এখানে রচনাধর্মী বা বর্ণনাধর্মী প্রশ্নের আলোচনা রয়েছে। টোটাল এখানে কতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিব। এখানে অনেকগুলো প্রশ্নই রয়েছে। টোটাল প্রশ্ন যদি আমরা দেখি এখানে 30খানা প্রশ্ন রয়েছে। তো এই টপিকের উপরে 30খানা প্রশ্ন রয়েছে। তো এরপরে আমরা দেখে নেব আবারও একটি বই, এটা হচ্ছে প্রান্তিক। প্রান্তিক থেকে বাংলা চিত্রকলা সাহিত্যের ইতিহাসে যে আলোচনা রয়েছে সেটা এইভাবেই শুরু হচ্ছে আলোচনা। দেখতেই পাচ্ছ তোমরা, এভাবেই শুরু হচ্ছে এখানে আলোচনা। বিভিন্ন শিল্প শিক্ষার ইতিহাস, শিক্ষা প্রতিষ্ঠান, এরকম ডায়াগ্রামের আকারে বা বর্ণনামূলকভাবে আলোচনা করা হয়েছে। এভাবে কিন্তু একটু আলোচনা করা রয়েছে, একদম প্রশ্নে যাওয়া হয়নি। এরকম আলোচনার পরে তারপরে প্রশ্ন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরের প্রশ্ন, 2+3 যেহেতু থাকবে তাই এখানে 2 নম্বরের প্রশ্ন দিয়ে শুরু করা হয়েছে। তো 2 নম্বরে কতগুলো প্রশ্ন আছে সেগুলো আমরা একটু দেখে নেব। 2 নম্বরের প্রশ্ন এখানে 84খানা 2 নম্বরের প্রশ্ন রয়েছে। এরপরে শুরু করা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। তো 3 নম্বরের প্রশ্ন টোটাল কতগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। 3 নম্বরের প্রশ্ন টোটাল এখানে 13খানা 3 নম্বরের প্রশ্ন রয়েছে। এছাড়াও রচনাধর্মী প্রশ্ন 5 নম্বরে আলাদাভাবে করা হয়েছে। তো এখানে টোটাল আমরা দেখে নেব কতগুলো রচনাধর্মী প্রশ্ন রয়েছে। না, টোটাল এখানে 13টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে 13টি আলোচনা করা হয়েছে। 2-3 আলোচনা করা হলো, তারপরে কিন্তু রচনাধর্মী আলাদাভাবে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা এই যে রায় ও মার্টিন তোমাদের রয়েছে, রায় ও মার্টিন থেকে আমরা এই টপিকের উপরে আলোচনা দেখে নেব। তো দেখো, বাংলা চিত্রকলা সাহিত্যের রূপরেখা এভাবে শুরু হচ্ছে এখানটায়। তারপরে এখানে আধুনিক বাংলা চিত্রকলা, এই টপিকগুলো এখানে সংক্ষেপে আলোচনা করা রয়েছে। তারপরে কিন্তু প্রশ্নে যাওয়া হয়েছে। তো এই প্রশ্নগুলো অন্যান্য বই থেকে সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু করা হয়েছে। দেখো, পয়েন্ট করে করে আলোচনা করা হয়েছে। আর এখানে টোটাল আমরা দেখে নেব, এখানে কিন্তু 2+3 এরকম কোনো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না।
একদম 5 নম্বরের প্রশ্ন রয়েছে। 2 যুক্ত 3 কেবল প্রান্তিকেই রয়েছে। তো টোটাল এখানে 33খানা প্রশ্ন রয়েছে। 33খানা প্রশ্নের পরে আবার কিন্তু হাই ফ্লায়ার্সে অনেক প্রশ্ন রয়েছে। হাই ফ্লায়ার্সের এখানে টোটাল সেই প্রশ্ন 2-3টে মিলে টোটাল 36খানা প্রশ্ন এখানে রয়েছে। তো সেদিক থেকে যদি আমরা বিচার করি, তো রায় ও মার্টিনে একসঙ্গেই আলোচনা করা হয়েছে 5-এর, আর তোমাদের প্রান্তিকে কিন্তু 2, 3 আবার 5। এবারে আমরা দেখব 3টি বইয়ের কোন বইয়ে কটি প্রশ্নের নমুনা সেট দেওয়া রয়েছে সেগুলো একটু আমরা দেখে নেব। যেমন বাংলা শিক্ষক যে ছায়া পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে, এটা যদি আমরা দেখি প্রশ্নের সেট, একদম পেছনে গেলে আমরা দেখতে পাবো নমুনা প্রশ্নের সেট এখানে রয়েছে। তো টোটাল কটি সেট আলোচনা করা রয়েছে আমরা দেখব। এখানে নমুনা প্রশ্নপত্র 1, তারপরে এখানে নমুনা প্রশ্নপত্র 2, তারপরে এখানে 3, 4, 5 এবং টোটাল 5টি সেট কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। টোটাল 5টি সেট তোমরা পেয়ে যাবে কিন্তু ছায়া এর বইটি থেকে। এরপরে আমরা দেখে নেব তোমাদের প্রান্তিক থেকে কটি সেট আলোচনা করা রয়েছে। প্রান্তিক থেকে এখানে আলোচনা করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত নমুনা সেট। আবার এখানে 1, 2 করে দুটো রয়েছে, তাহলে 3টি হলো। 3টি, এখানে একটি 4, এখানে একটি 5। তো টোটাল এখানে যদি আমরা দেখি অনেকগুলো সেটই রয়েছে। টোটাল একদম শেষের দিকে গেলে আমরা টোটাল পেজটা পেয়ে যাব। টোটাল নমুনা সেট 10খানা সেট এখানে রয়েছে। পর্ষদের বাদেও কিন্তু 10টি নমুনা সেট রয়েছে। এটা হচ্ছে তোমাদের প্রান্তিকের বই থেকে। এরপরে আমরা দেখে নেব তোমাদের এই যে রায় ও মার্টিন রয়েছে, এখান থেকে কটি সেট রয়েছে না, এখানে শুরু হচ্ছে নমুনা সেট। তারপরে কিন্তু এই পর্ষদ নির্ধারিত নমুনা সেটের পরে এখানে কিন্তু শুরু হয়েছে নমুনা প্রশ্নপত্র 1, আর এখানে টোটাল কিন্তু 4টি সেট আমরা পেয়ে যাব। টোটাল 4টি সেট, তাহলে এখানে 4টি আর একটা পর্ষদের মিলে 5টি রয়েছে। আর ছায়াতে রয়েছে টোটাল সেট 4টি, আর এখানে প্রান্তিক থেকে রয়েছে 10টি এবং পর্ষদের একটি, টোটাল 11টি। তো টোটাল আমি তোমাদের আলোচনা দেখালাম, মূল্যও দেখিয়েছি, সব কিছুই দেখিয়েছি। এবারে তোমরা বিচার করবে তোমাদের কোন বইটা ভালো লাগছে। আর যদি আমার ওপিনিয়ন বলো, তো আমি এখানে আমি তোমাদেরকে এগিয়ে রাখবো রায় মার্টিন এবং প্রান্তিক, দুটোই কিন্তু খুব ভালো করা হয়েছে তোমাদের জন্য। আর যে কোনো একটি বইয়ের মধ্যে যদি তোমরা কিনো অবশ্যই উপকৃত হবে। কিন্তু যদি টেক্সটের প্রশ্ন বিচার করা হয় তাহলে কিন্তু রায় ও মার্টিনের প্রশ্ন সংখ্যা বেশি রয়েছে। আর যদি মডেল কোশ্চেনের সেটের দিক থেকে তোমরা যদি বলো তাহলে কিন্তু প্রান্তিকের সেটটি বা প্রান্তিকের বইটি ভালো হয়েছে। তো তোমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই।